হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা টাইপ নাম্বার দিয়ে আমরা আইএসআর লোকেশন বের করতে পারি। তো আইএসআর ইজ বেসিক্যালি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এইটা একটা মেমরি পার্টিকুলার লোকেশনে লোকেটেড। তো এটা বের করার জন্য আমরা হচ্ছে সিএস এবং আইপির ভ্যালু লাগবে, এবং এই সিএস এবং আইপির ভ্যালু হচ্ছে গিয়ে এক একটা ইন্টার ভেক্টরে স্টোর করে রাখা। তো ওয়ান পার্টিকুলার আইএসআর হ্যাজ ওয়ান পার্টিকুলার ইন্টার ভেক্টর। তো এই ইন্টার ভেক্টরটা হচ্ছে গিয়ে একটা ইন্টার ভেক্টর টেবিলে সাজানো আছে। তো এই ইন্টার ভেক্টর টেবিল হচ্ছে গিয়ে 256 ধরনের ডিফারেন্ট ইন্টার ভেক্টর দিয়ে সাজানো, স্টার্টিং ফ্রম টাইপ 0 টু টাইপ 255। তো এই ইন্টার ভেক্টর টেবিলটার দিকে যদি আমি তাকে আমি দেখতে পারবো এটা স্টার্টিং লোকেশন হচ্ছে গিয়ে একদম মেমোরি স্টার্টিং লোকেশন। তার মানে মেমোরির একদম স্টার্ট থেকে কিন্তু আমার ইন্টার ভেক্টর টেবিলটা রাখা আছে। তারপর হচ্ছে গিয়ে এই ইন্টার ভেক্টর টেবিলের টোটাল সাইজ হচ্ছে গিয়ে 1 কিলোবাইট। ওকে, তো এই ইন্টার ভেক্টরে প্রতিটা ইন্টার ভেক্টর যে আছে তার সাইজ হচ্ছে গিয়ে আমার 4 বাইট করে। কেন 4 বাইট করে? বিকজ আমার এখানে দুইটা স্লট আছে, একটা হচ্ছে আইপির স্লট আর একটা হচ্ছে সিএসএর স্লট। তো আমার আইপি স্লট অথবা আইপি ভ্যালু রাখার জন্য এইটা হচ্ছে গিয়ে আমার আইপি স্লট, আমার সিএসএর স্লট হচ্ছে গিয়ে আমার সিএস এর ভ্যালু রাখার জন্য। তো আমার হচ্ছে গিয়ে সিএস এর স্লটটা যেহেতু সিএস ভ্যালু লাগবে, সো এটার সাইজ 2 বাইট এবং আইপির স্লট 2 বাইট। সো 2 বাইট প্লাস 2 বাইট ইজ বেসিক্যালি 4 বাইট। এখন আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখি, আমার টাইপ 0 স্টার্ট হচ্ছে অ্যাড্রেস 0 থেকে, টাইপ 1 স্টার্ট হচ্ছে অ্যাড্রেস 4 থেকে, টাইপ 2 অ্যাড্রেস স্টার্ট হচ্ছে 8 থেকে। তো আমার প্রতিবার করে আমার 4 হেক্স ডিজিট করে অ্যাড হচ্ছে। তো লেটস সে আমি ফর এক্সাম্পল হচ্ছে কি আমি টাইপ 1 এর স্টার্টিং অ্যাড্রেস বের করতে চাই। তো আমি তখন কী করব? আমি হচ্ছে গিয়ে 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করব। একটা জিনিস ফার্স্টে খেয়াল করে দেখি, এই পার্টিকুলার সিনারিওতে আমরা কি দেখতেছি। আমার ফার্স্ট হচ্ছে আইপি, তারপর হচ্ছে সিএসএস। তো আমরা এক একটা ইন্টার ভেক্টরে যদি স্টার্টিং অ্যাড্রেস বের করি, ফর এক্সাম্পল আমার টাইপ 1 এর স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে গিয়ে 00004। তো এটা হচ্ছে আমার ফার্স্টে আইপি স্লটটা পাবো, অথবা এটার মধ্যে আইপি ভ্যালুটা পাবো। তারপর তার সাথে 2 অ্যাড করলে আমি আমার সিএস ভ্যালুটার সিএস স্লটটা পেয়ে যাব। তো এটা খুব সিম্পলিফাই করে এখানে হচ্ছে গিয়ে ফর্মুলাটা লেখা আছে। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস সে আমরা হচ্ছে গিয়ে এখন ইন্টারাপ্ট টাইপ 16 নিয়ে কাজ করতেছি। তো ইন্টারাপ্ট টাইপ 16 এ কাজ করলে আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমরা আইপি এবং সিএস এর স্লটটা কোত্থেকে স্টার্ট হচ্ছে সেটা বের করা। তো আমি এখন আমার ফার্স্টে যদি ক্যালকুলেট করি যে আইপি স্লট কোথায় স্টার্ট হচ্ছে, সেটা ক্যালকুলেশন এরকম হবে যে আমার যেহেতু আমার টাইপ হচ্ছে 60, তো 60 ইন্টু 4। তো 60 ইন্টু 4 করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডেসিমেলে আমি 240 পাবো। এখন আমার মেমোরি লোকেশন তো 240 হবে না ডেসিমেলে, সো আমার মেমোরি লোকেশন হবে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল। আমি যদি এটাকে হেক্সাডেসিমাল কনভার্ট করি, আই উইল গেট 000F0H। তো এটা হচ্ছে কি আমার হেক্সাডেসিমালে আইপির স্টার্টিং ভ্যালু। তো আমরা জানি আইপি স্টার্টিং ভ্যালু আমি পেয়ে গেছি, তারপর আমরা সিএস এর স্টার্টিং ভ্যালু পাবো। তো সিএস এর স্টার্টিং ভ্যালু পাওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে এখন যে জিনিসটা করা লাগবে +2 করা লাগবে। তো একটা কাজ করতে পারি, আমি এটার সাথে +2 করে হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারি, অথবা আমি ডাইরেক্টলি এখানে হচ্ছে গিয়ে +2 করতে পারি। আমি এটাই করবো, এটার সাথে +2 করবো। তো আমি এই ভ্যালুটার সাথে যদি আমি এখন +2 করি, আই উইল গেট 000F2H। তো আমি আমার ইন্টার ভেক্টরে আমার আইপি লোকেশনটা পেয়ে গেলাম। তো নাও আমি আমার ইন্টার ভেক্টর টেবিলের আমার পার্টিকুলার টার্গেট আইপি কোথায় লোকেটেড সেই লোকেশনটা পেয়ে গেলাম, এবং সিএস কোথায় লোকেটেড এই লোকেশনটাও পেয়ে গেলাম। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ নট মাই আইপি, দিস ইজ নট মাই সিএস। আমার হচ্ছে গিয়ে আমার আইপিটা এই লোকেশনে আছে এবং আমার সিএসটা হচ্ছে গিয়ে এই লোকেশনে আছে। তো এটা বোঝা আমাদের খুব ইম্পর্টেন্ট। তখন নেক্সট স্টেপে যে জিনিসটা করতে হবে, আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে সিএসটা লাগবে। তো আমাদের যেহেতু সিএসটা লাগবে, আমি হচ্ছে গিয়ে এই লোকেশনে চলে যাব। আমি যদি এই লোকেশনে চলে যাই, হোয়াট আই উইল সি যে আমার হচ্ছে গিয়ে এখানে, তো আমরা কিন্তু F2 এখানে পেয়ে গেলাম। এখানে বেসিক্যালি এই স্লটটাতে আমার হচ্ছে গিয়ে সিএস স্লট স্টার্ট। তো আমরা বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা হেক্স ডিজিট। তো দুইটা হেক্স ডিজিট মানে হচ্ছে 1 বাইট, বাট আমার সিএস তো 2 বাইট। তো আমার কিন্তু এটা বেসিক্যালি লো বাইট হিসেবে কাজ করে। তো F2 ইজ বেসিক্যালি মাই লো বাইট। তাহলে আমার হাই বাইটটা কি? F3 ইজ মাই হাই বাইট। তো আমি যদি সিএস এর অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে চাই, তাহলে কিন্তু বেসিক্যালি সেটা হবে 0 ফ্রম F3, আর F2 লোকেশন থেকে আমার লো বাইটটা আসবে হুইচ ইজ 08। সো দিস ইজ মাই সিএস ভ্যালু। তো আমি এখানে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারতেছি। এই সিএস প্রথম যেটা পেলাম ক্যালকুলেট করে, সেটা কিন্তু লোকেশন অফ মাই সিএস স্লট, আর অ্যাকচুয়াল সিএস ভ্যালু হচ্ছে গিয়ে এটা। নাও আমার আইপি ভ্যালুটা কী হবে?
তো আমার আইপি স্টার্টিং লোকেশনটা কি অথবা আইপি স্লটের স্টার্টিং লোকেশনটা কি F0, তো আমি F0তে এখন চলে যাব। তো দিস ইজ মাই F0। এগেন এটা হচ্ছে আমার লো বাইট, তাহলে আমার হাই বাইট কী হবে দিস ওয়ান। তাহলে এখন আমার অ্যাকচুয়াল আইপি ভ্যালুটা কী হবে আমার 00128। নাও আমি অ্যাকচুয়াল সিএস এবং আইপি ভ্যালু পেয়ে গেছি অফ দি আইএসআর। এখন আমাদের টার্গেট আইএসআর লোকেশন বের করার জন্য যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমার স্টার্টিং অ্যাড্রেস অফ দি সেগমেন্ট বের করা লাগবে। তো এখন আমরা হচ্ছে গিয়ে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট কীভাবে বের করি, আমরা সিএস এর সাথে 10H মাল্টিপ্লাই করে দিই অথবা লাস্টে 0 অ্যাড করে দিই। তো আমরা সেই জিনিসটাই করি, E8 এর সাথে লাস্টে 0 অ্যাড করে দিই। এখন আমরা অফসেটটাকে অ্যাড করবো। সো অফসেট ইজ বেসিক্যালি দিস। তো এইটাকে অ্যাড করে দিলে আমার ফাইনাল অ্যান্সার আসবে 000E92H। তো এই পার্টিকুলার লোকেশনে কিন্তু আমার আইএসআরটা লোকেটেড। তো আমি যদি হচ্ছে গিয়ে এখন এই লোকেশনে যাই, আমি হচ্ছে ইন্টারাপ্ট 60 হচ্ছে আইএসআরটা পেয়ে যাবো। So that is my entire calculation. Thank you for watching.